আফগানিস্তান পাকিস্তানকে ঘৃণা করে। আজ পাকিস্তান ভারত ও আফগানিস্তানের চেয়ে বেশি বিপদে রয়েছে। একটি ভুল পদক্ষেপে পাকিস্তান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে। এটি কি একটি নতুন পূর্ণমাত্রার সংঘাত হতে চলেছে? পাকিস্তানকে তার শত্রু হিসেবে কেন আফগানিস্তান বিবেচনা করে? চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। তারা এখন যুদ্ধ করছে কেন? 2024 সালের ডিসেম্বরে কী ঘটেছিল যে এই দুটি দেশ প্রায় যুদ্ধের দ্বারপ্রান্তে ছিল? 21শে ডিসেম্বর টিটিপি অর্থাৎ তেহরিক ই তালেবান পাকিস্তানের সীমান্তে হামলা চালায় এবং 16 জন সৈন্য এতে প্রাণ হারায়। টিটিপি অস্ত্র হাতে নেয় এই হামলার বিরুদ্ধে। পাকিস্তান আফগানিস্তানের পাটকিয়া প্রদেশে বিমান হামলা চালায়। পাকিস্তান বিশ্বাস করেছিল যে তারা টিটিপির আস্তানায় হামলা করেছে। তবে আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে বেসামরিক এলাকায় হামলা চালিয়ে 46 জনকে হত্যার অভিযোগ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এই বিমান হামলাগুলো ঘটেছিল যখন মোহাম্মদ সিদ্দিক, যিনি আফগানিস্তানে পাকিস্তানের বিশেষ প্রতিনিধি, কাবুলে ছিলেন, যা দেখায় যে দুই দেশের মধ্যে কূটনীতি ব্যর্থ হচ্ছে। এরপর আফগানিস্তান পাকিস্তান সীমান্তে সৈন্যদের মোতায়েন করা হয়েছে। বিভিন্নভাবে জানা যায় যে 15,000 আফগান সৈন্য পাকিস্তানের সীমান্তের দিকে গিয়েছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সৈন্যরা মার্কিন যুক্তরাষ্ট্রের রেখে যাওয়া সমস্ত উন্নত অস্ত্র নিয়ে পাকিস্তান আক্রমণ করতে পারে এমন সম্ভাবনা ছিল। আফগান পাকিস্তান সম্পর্কের ইতিহাস। পাকিস্তান এবং আফগানিস্তানের ইতিহাস উত্তপ্ত এবং ঠান্ডা, যা কখনো একে অপরের বন্ধু আবার কখনো শপথকারী শত্রু। মাঝামাঝি কোনো জায়গা নেই। কাশ্মীর নিয়ে যেমন ভারত ও পাকিস্তানের মধ্যে বড় ধরনের দ্বন্দ্ব রয়েছে, তেমনি ডুরান্ট লাইন এবং প্রধানত ফেডারেল শাসিত উপজাতীয় এলাকা ফাটা অঞ্চল নিয়ে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বিরোধ রয়েছে। ডুরান্ট লাইন দ্বন্দ্ব কী এবং এর পিছনে যুক্তি কী তা বোঝার জন্য আমাদের ইতিহাসের পাতায় উল্টে যেতে হবে এবং আমাদের প্রভাব বলয় নামক একটি গুরুত্বপূর্ণ ধারণাটি বুঝতে হবে। এই দুটি দেশের স্থায়ী সংঘাত তাদের প্রভাব বলয় বজায় রাখার জন্য তৈরি করেছে। প্রভাবের ক্ষেত্র হলো এমন একটি এলাকা যেখানে একটি দেশ একচেটিয়া বজায় রাখে। আজকে এই অঞ্চলের উপর নিয়ন্ত্রণ রয়েছে। প্রভাবের এই ক্ষেত্রটি কার্যকর করার জন্য সীমানা রয়েছে, কিন্তু ঔপনিবেশিক বিশ্বের বড় শক্তিগুলো এই জায়গা তাদের নিয়ন্ত্রণে করার প্রতিযোগিতায় ছিল এবং এটি সাম্রাজ্যবাদী রাশিয়া এবং সম্প্রসারণবাদী ব্রিটিশ সাম্রাজ্যের মুখোমুখি হয়েছিল। আসলে এটির জন্য একটি নাম রয়েছে যা ব্রিটিশরা নিজেরাই দিয়েছিল। তারা একে গ্রেট গেম নাম দিয়েছিল। ব্রিটেন ভারতকে তাদের মুকুট রত্ন হিসেবে বিবেচনা করেছিল। স্পষ্টতই তারা ভারতবর্ষ থেকে মুকুট গহনা চুরি করেছিল এবং তারা আরও অনেক কিছু চুরি করেছিল। সুতরাং আমরা তাদের কাছে মূল্যবান সম্পদের চেয়ে কম ছিলাম না। রাশিয়া ধীরে ধীরে সাম্রাজ্য বিস্তার করছিল এবং তারা মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং রাশিয়ান অগ্রগতি বন্ধ করার জন্য ব্রিটিশরা বাণিজ্য রুট স্থাপন করেছিল যাতে রাশিয়ানরা নৌপথে প্রবেশ করতে না পারে। ইতিমধ্যে তাদের মুকুট গহনা সংরক্ষণ করতে হয়েছিল ভারত রাশিয়া থেকে। কিন্তু কিভাবে আফগানিস্তানকে তাদের নিয়ন্ত্রণে নেয়? আফগানিস্তানকে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ব্রিটিশরা 4টি যুদ্ধ করেছিল, কিন্তু সেসব যুদ্ধে তারা হেরেছিল। সেই সময় 5 ম্যাগাজিন এই কার্টুনটি প্রকাশ করেছিল। আফগানিস্তানের সেনাবাহিনী রুশ ভাল্লুক এবং ব্রিটিশ সিংহের মধ্যে আটকে আছে এবং এই প্রেক্ষাপটে 1893 সালে আমির আব্দুর রহমান এবং মর্টিমার ডুরান্ডের সাথে ডুরান্ড লাইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যারা প্রধানত আফগানিস্তানকে একটি বাফার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। আফগানিস্তান বর্তমান পাকিস্তানের ফাটা অঞ্চলের কয়েকটি এলাকায় তাদের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে, যেমন সোয়াত, চিত্রাল এবং ছাগাই প্রদেশ, এবং এর বিনিময়ে তারা আসমার, কাফিরিস্তান ও বীরমল এলাকা দখল করে নেয়। রাশিয়া ভারতে পৌঁছাতে চাইলে প্রথমে আফগানিস্তানের মধ্য দিয়ে যেতে হবে। এ কারণে ভারতবর্ষের উপর ব্রিটিশদের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। অর্থাৎ প্রভাবের ক্ষেত্র 1893 সালে ডুরান্ড লাইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু তখন সমস্যা দেখা হয়নি। সমস্যাটি 1919 সালে আফগানিস্তান স্বাধীন হওয়ার পর দেখা দেয়। গোটা বিরোধের কারণেই ব্রিটিশ ভারতের সঙ্গে চুক্তি হয়েছিল। ভারত ও পাকিস্তান যখন বিভক্ত হয় তখন আফগানিস্তান অনুরোধ করেছিল যে সীমান্ত নিয়ে আবার আলোচনা হোক। আফগানিস্তান যে উপজাতীয় অঞ্চলগুলির উপর তাদের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছিল তারা জাতিগতভাবে পশতুন ছিল এবং আফগানিস্তান বিশ্বাস করেছিল যে তাদের 3টি পছন্দ পাওয়া উচিত: ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানে যোগদান করবে কিনা। কিন্তু ফাটা এই উপজাতীয় এলাকা পাকিস্তানে চলে গেছে এবং আফগানিস্তান ডুরান্ড লাইনকে বৈধ বলে মনে করেনি। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ঐতিহাসিক সংঘাতের কারণ এটি। আমি মনে করি বিশ্বের অর্ধেকেরও বেশি সংঘাত ব্রিটিশদের কারণে। আপনি যদি এই বক্তব্যের সাথে একমত হন তবে একটি লাইক প্রয়োজন। আবারও আসল জায়গায় ফিরে আসি। কিন্তু এই দুই দেশের আধুনিক দ্বন্দ্বের কারণ অন্য কিছু। দ্রুত এগিয়ে 1979, যখন ঠান্ডা যুদ্ধ পুরোদমে চলছে। সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে তাদের প্রভাব বলয় ছড়িয়ে দিচ্ছিল। কিছু দেশ সোভিয়েত রাশিয়াকে সমর্থন করেছিল এবং কিছু দেশ পুঁজিবাদী আমেরিকাকে সমর্থন করেছিল এবং তাদের শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য আমেরিকা এবং সোভিয়েতের মধ্যে অনেক দ্বন্দ্ব ছিল। 1978 সালে সোভিয়েত রাশিয়ার সহায়তায় আফগানিস্তানের রাষ্ট্রপতিকে উৎখাত করা হয়েছিল
এবং একজন সোভিয়েত বান্ধব নেতাকে ক্ষমতায় আনা হয়েছিল। এর মোকাবিলা করার জন্য CIA 1978 সাল থেকে স্থানীয় মুজাহিদিন বা বিদ্রোহীদের প্রশিক্ষণ দেওয়া শুরু করে। এই বিদ্রোহীরা তালেবান হয়ে ওঠে। এই বিদ্রোহ দমন করার জন্য সোভিয়েত রাশিয়া 1979 সালে আফগানিস্তান আক্রমণ করে এবং সোভিয়েত আফগান যুদ্ধ শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব তালেবান বা বিদ্রোহীদের সমর্থন করেছিল, আর এই সংঘাতের মধ্যেই অবতীর্ণ হয় পাকিস্তান। যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানে অস্ত্র বা কোনো ত্রাণ সামগ্রী সরবরাহ করতে হয়, তাহলে তাদের কাছে যাওয়ার তিনটি উপায় ছিল। হয় তারা ইরান থেকে বা মধ্য এশিয়া থেকে অথবা পাকিস্তান থেকে যেতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইরান আবদ্ধ ছিল না এবং মধ্য এশিয়া সম্পূর্ণরূপে USSR এর নিয়ন্ত্রণে ছিল। আসলে এটি ছিল USSR, সুতরাং সেখানে একটিমাত্র দেশ অবশিষ্ট ছিল, আর তা হলো পাকিস্তান। পাকিস্তান তাদের পক্ষ থেকে এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যের বিনিময়ে তারা তাদের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনেছিল, সাহায্য হিসেবে তাদের কাছে অর্থ চেয়েছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তাদের ভারত বিরোধী মনোভাবকে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুমতি দেয়। শুধু তাই নয়, পাকিস্তান যখন পারমাণবিক বোমা বানাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র জানত, কিন্তু তারা তা উপেক্ষা করে, কারণ তারা আফগানিস্তানের প্রতি বেশি আগ্রহ ছিল। পাকিস্তানের পারমাণবিক বোমার কাহিনী খুবই মজার, যা আমরা এই ভিডিওতে ব্যাখ্যা করছি। মূলত পাকিস্তান তালেবান বিদ্রোহীদের সামগ্রী হস্তান্তর করার জন্য মার্কিন প্রক্সি হয়ে ওঠে, আর সেই সাথে পাকিস্তান নিজেদের খেলা শুরু করে, যাকে বলা হয় কৌশলগত গভীরতা। পাকিস্তানের কৌশলগত গভীরতা নীতি বলে যে আফগানিস্তান যদি আবার ভারত আক্রমণ করে, তবে পাকিস্তানের জন্য বিশ্রামের জায়গা। এই নীতির মাধ্যমে তারা আফগানিস্তানের উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে চেয়েছিল, যাতে তারা এটিকে ব্যবহার করতে পারে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। মূলত পাকিস্তান আফগানিস্তানকে সামরিক সম্পদ হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। এ কারণে তারা আফগানিস্তানের স্থানীয় ইস্যুতে হস্তক্ষেপ শুরু করে। কি সময়ে পাকিস্তানে পশতুন স্থানীয়দের উপেক্ষা করা, একই সময়ে পাকিস্তান আফগানিস্তানের স্থানীয় পশতুন সম্প্রদায়কে উপেক্ষা করে, যা আজকের সংঘাতের মূল কারণ। আর এই কারণে আফগানিস্তানের মানুষ এখনও পাকিস্তানকে ঘৃণা করে, কারণ পাকিস্তানের নেতৃত্ব শুধুমাত্র আফগানিস্তানকে ব্যবহার করেছে। আপনি কি মনে করেন এই আফগানিস্তানের বিদ্বেষ কি পাকিস্তানের জন্য বৈধ? কমেন্টে জানান।